নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ এখানে আমার হাসব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। দেখো, তো আজকে আমি মাছটা বানাবো। দেখতে থাকো ভিডিওটার সাথে। তো এদিকে আমি মাছগুলোকে ধুয়ে নিব। তো এদিকে দেখতে পাচ্ছ এদিকে কী সবজি নিয়ে এসে, তো আমি মাছটাকে আজকে ডাঁটা দিয়ে বানাবো। দেখতে পাচ্ছ এখানে কত রকমের সবজি নিয়ে চলে এসেছে। তো অন্যদিকে দেখো এই মাছটাকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবং লাল লাল করে ভেজেও নিয়েছি। তো এখন আমি মাছের ঝোলে যে সবজি দেবো, তো দেখতে পাচ্ছি টমেটো ডাঁটা আলু সব কেটে রেখেছি। তো চলো এখন আমি গরম তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলুটাকে আমি লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। দেখতে থাকো। ভেজে নিয়েছি, এখন আমি এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দেব এবং টমেটো কাঁচা লঙ্কা এগুলোও দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর আমি এর মধ্যে যে মশলাগুলো দেব সেটা আমি একটা বাটির মধ্যে গুলিয়ে রেখেছিলাম। তো আমি এখন সেই মশলাটাও দিয়ে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আরও নেড়ে চেড়ে নেব সুন্দর করে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা ভালো মতন কষে যায়। বুঝতে পারছো? তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। জল দিয়ে এখন আমি ভালো মতন একটু নেড়ে চেড়ে রেখে দেবো, জলটা যাতে শুকিয়ে এসে হালকা করে মশলাটা এবং ভালো মতন কষে যায়। তো দেখো এখানে খুব সুন্দর করে জলটা শুকিয়ে এসেছে এবং মশলাগুলো ভালো মতন কষানো হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। বুঝতে পারছো? তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। যতটা পরিমাণ ঝোল রাখবেন ঠিক ততটা পরিমাণ মেপে জল দিয়ে দেবেন এবং আমি এখন ঝোলটাকে ভালো মতন করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে গেছে। আমি এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে ছেড়ে আমি অল্প নেড়ে চেড়ে নেব। তো মাছ এখন আমি আরেকটু ঝোলটাকে ফুটিয়ে নেব। তো আমার মাছের ঝোলটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখানের মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো চলো এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। নামিয়েছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।